আমার মেঝো ননদ বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে, আর ওই দিক থেকে ছোট বোন তো থাকে দুবাই, সেও যে কত কিছু পাঠাচ্ছে ভাবি, মানে আপনারা তো দেখা শেষ করতে পারবো না। মানে আমি দেখাতে দেখাতে বেহুশ হয়ে যাবো, আপনারাও দেখতে দেখতে হুশ হারাই ফেলবেন, বুঝছেন? এই জন্য আসলে এক কাজ করুন, একদিন আমার বাসায় আসেন, হ্যাঁ সবাইকে দেখাবো সময় করে। অ্যাটলিস্ট আমি কি কি আছে আমার সব দেখাইতে 3-4 ঘন্টা লাগবে। হ্যাঁ, তবে যার যার খাবার সাথে করে নিয়ে আসেন, আমার আবার রান্না টান্না ভাল লাগে না, আপনাদের খাওয়াইতে পারবো না। এই আপনার টিকলিটা কোত্থেকে নিছেন? খুব সুন্দর তো। তাই ভাবি, ধন্যবাদ। আমার ছোট বোন কিনে দিছে, ওর একটা নিজের কিনছে, আমার একটা কিনে দিছে। ও, আমি অবশ্য টিকলি ফিকলি পরি না, কোথায় পরবো? মাথা ভর্তি কালার করা চুল, ভাল লাগে না। শুধু না টিকলি দেখলেন, আমি যে নতুন গানের দুল পরছে দেখলেন না? হ্যাঁ, রিয়েল মুক্তার। এই যে সাথে ম্যাচ করে ব্রেসলেটও মুক্তার। ও, আপনার এরকম সেম কানের দুল আমার আছে, আমার ছিল, আমি আমার বাসার বুয়াটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের ছেলে মেয়ে নিয়ে কথা বলেন না, ছেলে মেয়ে নিয়ে কোনো ফিউচার প্ল্যান নাই আপনাদের, আপনারা খালি কানের দুল, গলার দুল, মাথার দুল এসব নিয়ে আলোচনা। আমার মেয়ে এই যে জিসিএসসি দেবে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, কি যে হবে এদের ফিউচার, মানে পড়াশোনা করতে যায় না, কথা শোনে না। ভাবি আমার ছেলে মেয়ের যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে গেলাম ভাবি, কি যে হবে আল্লাহ। ও এই ভাবি, সবাই কি সুন্দর গল্প করতেছে, আপনি চুপ রয়েছেন কেন? হ্যাঁ, আমাদের সাথে গল্প করতে বোধহয় ভালো লাগে না? হ্যাঁ না ভাবি, আপনারা বলেন, আমার শুনতেই ভালো লাগছে। উনি তো সব সময় চুপ থাকে, উনি কোনো কথাই বলে না। আসলে ভাবি আপনারা তো খেয়াল করছেন, আপনারা যখন পার্টি দেন তখন আমি খুব কম উপস্থিত থাকি। আসলে আমার সব সো কল্ড এই যে মানে গয়নাগাটি, ঘরের মানে প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, এইসব ইস্যু নিয়ে ডিসকাশন, এগুলো আমার কাছে খুবই ইউজলেস মনে হয়। ও মা, কয় মহিলা এক জায়গা হয়েছে, তো এই ধরনের গল্প ছাড়া আর কি করব? না ঠিক আছে, মানে আপনারা যেটা গল্প করেন আপনাদের ভালো লাগে, তো আমি শুনি, চুপ করে শুনি। আমরা কয়েকজন একসাথে হয়েছি, আমরা খুব ভালো টপিকে কথা বলতে পারি, যেটা গঠনমূলক না, খুব কনস্ট্রাকটিভ টপিকে কথা বলতে পারি, যেটা আমাদের ফ্যামিলিগত অথবা সোশ্যাল লাইফেও প্রভাব ফেলতে পারে। তো এই জন্যই কনস্ট্রাকটিভ না, গঠনমূলক। হ্যাঁ আমি জানি তো, হ্যাঁ ঠিকই বলছে, আমরা ওগুলো নিয়েও কথা বলতে পারি। এই ভাবি শোনেন, আমার বাসার পাশে 5তলা বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হয়েছে, বুঝছেন? ওই 5তলা বিল্ডিং তৈরি করতে যায় ইট পাথরের খোসাখুসিতে শব্দে আমরা কেউ ঘুমাইতে পারি না। আমার মেয়ে তো পরীক্ষা সামনে, সেও পড়তে পারে না ঠিক মতো। এই যে কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়েছে, কনস্ট্রাকশনও কিন্তু অনেক বড় প্রবলেম। এই যে শব্দ করে, মানে মানে পাশের প্রতিবেশী নিয়েও ভাবে না, বুঝছেন? মানে দেখেন কনস্ট্রাকটিভ কি গল্প করবো না, মানে এইসব করা কোনো লাভ আছে বলেন? এই যে মনটা খারাপ হয়ে গেল। ভাবি আমি যখনই মনে করি আমার বাসায় ফেরত যাবো, আর ওই যে পাশের কনস্ট্রাকশন চলতেছে, আমি কনস্ট্রাকটিভ কথাবার্তা টপিকের কথা বলছি, আমি কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কথা বলিনি। ওকে, উনি না বললো কনস্ট্রাকটিভ, তো কনস্ট্রাকশন, বিল্ডিং এর কনস্ট্রাকশন নিয়েই তো কথা বললাম, তাতেও সমস্যা? দূর এরা যে বোঝে না, এরা তাও বোঝে না। No, no.